আমরা খলিফা হিসেবে আসছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলামায়ে কেরাম সম্মাননা নায়েব করি, নায়েবের প্রতিনিধি। আল্লাহ রাসূল আমাদের মাঝে নেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য কি কি করছে সেটা ওলামায়ে কেরাম বিভিন্ন আলোচনায় আপনারা শুনতেছিলেন। তা আমি কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপে আমি সম্মানিত ওলামায়ে কেরামকে বলব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ রহমতে আপনাদের দোয়া। এখন কিন্তু একটা ছোট্ট গল্প, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমতে সারা দেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আমরা দান করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আল্লাহ রহমতে এখন একটা ছোট্ট গল্প। আপনারা জানেন যখন দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তার প্রতিবাদে রাজনীতি যখন নামে, আল্লাহ রহমতে তার পরিবর্তন করতে বাধ্য হয়। অনেকে তো বাংলাদেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অনেকে দেশের জন্য কল্যাণের জন্য কাজ করে। কিন্তু আমি বলবো, ভারত সরকার যখন টিকাই মুখ পাওয়া, এর মাধ্যমে বাংলাদেশকে বড় ভূমি বানানোর যে প্রক্রিয়া শুরু করেছিল, তখন তো আমরা দেখছি দেশের যারা বড়দের আমরা মাঠে রাজপথে দেখেছি। ওই উল্লেখযোগ্যভাবে কাউকেই তো আমরা দেখি নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ খাস মেহেরবানি আপনাদের দোয়ায় আমরা ঢাকা থেকে লং মার্চ করে ফেলে লক্ষের মতো লোক নিয়ে আমরা কিন্তু সিলেট আপনার সেই জায়গার নাম জানি জকিগঞ্জ পর্যন্ত কিন্তু আমরা পৌঁছেছিলাম এর প্রতিবাদে। আপনারা দেখেছেন ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলছিল বাংলাদেশকে ক্ষতি করে বাঁধ নির্মাণ আমরা করব। আল্লাহর আমাদের বাঁধ নির্মাণ স্থগিত আছে, আছে না? এরপর আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যখন নাস্তিকেরা ইসলামকে ধ্বংস করা এবং আমাদের মুসলমান সন্তান ভবিষ্যৎ প্রজন্ম নাস্তিক বাড়াবা বিভিন্ন যখন বিভক্ত অনুযায়ী যখন তাদের কার্যক্রম পরিচালনা করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহকারী ওলামায়ে কেরাম সচেতন রাজপথে যখন আমরা প্রতিবাদ করি, তখন কিন্তু নাস্তিকদের কানে পানি যেতে বাধ্য হয়। আপনারা দেখেছেন যে আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে পাঠ্যসূচির মধ্যে নাস্তিকতা এবং বিভিন্ন ধরনের অনৈতিকতা এবং মিথ্যে ইতিহাস ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এর প্রতিবাদে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশব্যাপী এবং ঢাকা সহ যখন আমরা প্রতিবাদ করেছিলাম, সরকার কিন্তু বাধ্য হয়েছে দুই একটা বই পাঠ্যসূচি থেকে উঠিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, এখনো তারা আলোচনা করতেছে কিভাবে থামানো যায়। কিন্তু আল্লাহ ভক্ত আপনাদের দোয়ায় ওরা যত চেষ্টা করুক, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভয় চিন্তা নেই, তোমরা বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আমাদের দায়িত্ব কর্তব্য হলো মুমিনের চরিত্র অর্জন করে যখন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আমরা যখন আমাদের স্বার্থ শক্তি অনুযায়ী আওয়াজ তুলব, বাতিলরা এদেশে মাথা তোলা সাহস পাবে না। সেই হিসেবে আমি সম্মানিত ওলামায়ে কেরামকে বলবো, আমাদের ভুল ত্রুটির মাধ্যমে তাদের কাজ করে থাকতেই পারে। কাজ না করলে তার ভুল কোথায়? তা আপনাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের ভুল ধরিয়ে দেওয়া। যদি ভুল না হয়, আমি সম্মানিত ওলামায়ে কেরামকে বলবো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটা মজবুত প্ল্যাটফর্ম তৈরি করছেন, এর সহযোগিতা করা প্রতিটা ওলামায়ে কেরামের তো প্রথম দায়িত্ব, প্রতিটা ইমানদারদের দায়িত্ব, সাথে সাথে দেশ প্রেমিক যারা রয়েছে সকলের দায়িত্ব রয়েছে। সেই হিসাবে আমি হবিগঞ্জ উল্লেখযোগ্য ইসলামের পক্ষে থাকি, এখানে অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আমাদের হবিগঞ্জের হুজুর রহমাতুল্লাহি আলাইহি এবং বড় বড় ওলামায়ে কেরামদের কিন্তু এখানে পদচারণা রয়েছেন। সেই হিসাবে আমি বলবো যে ইসলামের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আজকে আমাদের বসে থাকতে হবে না। আমাদের প্রতিবাদে আমাদের রাজপথে সবাই একাত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি দোয়া চেয়ে আপনাদেরকে দোয়া করে আমি আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ করে আমিন। আমিন।
দেশের জন্য কবুল করে নাও, মানুষের কল্যাণের জন্য কবুল করে নাও। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে নাও, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে নাও। আমাদের সবাইকে হকের পথে থাকতে হবে। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় আপনারা যত বুঝাই ভেড়ে না আপনারা যত হচ্ছে ওলামাই খেলাম আল্লাহ আমাদের কবর শুরু আছে তাদের কবর তাদের ওখানে কাজ বারাকাত আমাদের নিশ্চিত করে রব্বুল আলামিন এই কথা বলছিলাম সকলকে হেফাজত রাখুন, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইসরায়েল এবং যারা সংগঠন করতেছে কত নসিব হেদায়েত দেন, তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন, আপনাদেরকে ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদের তাম দুনিয়াকে বিজয় দান করুন, বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদের বিজয় দান করুন। আল্লাহ তাআলার জুলুম থেকে আমাদেরকে হেফাজত রাখেন, শত্রু থেকে হেফাজত রাখেন, ষড়যন্ত্র থেকে হেফাজত রাখেন, যেখানে সারা থেকে আমাদের সকলকে হেফাজত রাখেন।